মধু আহরণকারী মৌমাছির কথা সকলে জানলেও মধু আহরণকারী পিঁপড়ার কথা খুব কম মানুষই জানে। তবে সত্যিই এমন এক পিঁপড়া রয়েছে যারা মৌমাছির মতো মধু সংগ্রহ করে। হানিপট অ্যান্টস নামে পরিচিত এসব পিঁপড়া অস্ট্রেলিয়ার মরুভূমিতে বসবাস করে। বিভিন্ন প্রজাতির পিঁপড়াদের মধ্যে বসবাসকারী হানিপট বা মধুপাত্র পিঁপড়া হল বিশেষ কর্মী, যারা খাদ্যের অভাব হলে তাদের নিজ উপনিবেশের জন্য জীবন্ত খাদ্য সঞ্চয়স্থান হিসেবে কাজ করে। পিঁপড়া কর্মীদের একটি দল বিভিন্ন গাছপালা ও ফুল হতে নেকটার সংগ্রহ করে মধু পিঁপড়াদের খাওয়াতে থাকে। ততক্ষণ পর্যন্ত খাওয়াতে থাকে যতক্ষণ না পর্যন্ত মধু পিঁপড়াদের পেট ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়। অতিরিক্ত নেকটার খাওয়ার ফলে মধুপাত্র পিঁপড়াদের পেটের ভিতর অ্যাম্বার নামক তরল ছড়িয়ে পড়ে। এতে মধুপাত্র পিঁপড়াদের পেটে সঞ্চিত যে কোনো খাদ্য মধুতে পরিণত হয়ে থাকে। তবে পেট বড়সড় হয়ে যাওয়ায় তারা নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়ে, তাই তারা তাদের আবাসস্থলের ছাদ থেকে ঝুলে থাকে। পিঁপড়াদের উপনিবেশ কোনো প্রতিকূল পরিবেশে খাদ্য সংকটের সম্মুখীন হলে মধুপাত্র পিঁপড়েদের কাছ থেকে মধু সংগ্রহ করে থাকে। এসব মধু পিঁপড়াগুলো এতটাই মূল্যবান যে অন্যান্য পিঁপড়া উপনিবেশগুলো মাঝে মাঝে তাদের আক্রমণ করে এবং চুরি করে নিয়ে যায়। মৌমাছি এবং মধুপাত্র পিঁপড়ার মধু বাহ্যিক দৃষ্টিতে এক মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। মধুপাত্র পিঁপড়ার মধুর ঘনত্ব মৌমাছির মধুর চেয়ে কম। এছাড়া আমরা যেরকম মিষ্টি মধু খেয়ে অভ্যস্ত, মধুপাত্র পিঁপড়ার মধু সেরকম মিষ্টি নয়। এমনকি এই মধুতে হালকা টক স্বাদ পাওয়া যায়। এই দুই ধরনের মধুর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হল পিঁপড়ার মধুতে ফ্রুক্টোজের তুলনায় গ্লুকোজ বেশি পরিমাণে উপস্থিত থাকে, যেখানে মৌমাছির মধুর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। তবে উভয় ধরনের মধুতেই অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি। তবে হানিপট অ্যান্টসের মধু কিন্তু বিভিন্ন দেশের মানুষও খেয়ে থাকে।